গীতা ও উপনিষদাবলী। গীতা একটি উপনিষদ। প্রত্যেক অধ্যায়ের শেষে বেদব্যাস গীতাকে উপনিষদ বলিয়াছেন। উপনিষদ তত্ত্বই গীতায় পত্রপুষ্পে শোভিত ও পরিবর্ধিত। গীতা ধ্যানে আছে যে উপনিষদরূপ গাভীসমূহের দুগ্ধই এই গীতামৃত। উপনিষদের নিগূঢ় নির্যাস শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য গীতামৃত রূপে পরিণত করিয়াছেন। উপনিষদ সমূহের ন্যায় গীতাও কম্বু কণ্ঠে আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব ঘোষণা করিয়াছেন। ব্রহ্মতত্ত্বের এমন সুললিত ও সহজবোধ্য ব্যাখ্যা অন্য কোনো গ্রন্থে দেখা যায় না। শঙ্করাচার্য সেই জন্য তার উপনিষদ ও গীতার ভাষ্যে একই তত্ত্ব প্রচার করিয়াছেন। অদ্বৈতনিষ্ঠ প্রস্থান ত্রয়ের মধ্যে গীতা অন্যতম। উপনিষদের কয়েকটি শ্লোক গীতায় কিঞ্চিৎ পরিবর্তিত আকারে পাওয়া যায়। জয় রাম, জয় রাম।